আপনি কি জানেন, যদি হঠাৎ বাসায় অনেক পিঁপড়ে দেখা যায়, তাহলে তা শুধুই একটি সাধারণ ঘটনা নয়। ইসলামী স্কলারদের মতে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে 5টি গোপন বার্তার একটি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ, আপনারা হয়তো জানেন না, পবিত্র কুরআনে এমন একটি সম্পূর্ণ সূরা রয়েছে যা শুধুমাত্র পিঁপড়ে নিয়ে অবতীর্ণ হয়েছে। সূরাটির নাম সূরা নামাল, যার অর্থই হচ্ছে পিঁপড়ে। কল্পনা করুন কতটা গুরুত্বপূর্ণ হলে আল্লাহ তাআলা একটি ছোট্ট প্রাণীর নামে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেন। তাহলে প্রশ্ন হচ্ছে, এই ক্ষুদ্র পিঁপড়ে কি বার্তা দেয় আমাদের? কেন ইসলামে বাসার ভেতরে পিঁপড়ে হত্যা নিরুৎসাহিত করা হয়েছে? নবী সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে পিঁপড়েদের একটি অবাক করা ঘটনা রয়েছে, যা প্রতিটি মুসলমানের জানা প্রয়োজন। এই ঘটনা শুধু শিক্ষা নয়, বরং ঈমান বৃদ্ধির এক অনন্য উৎস হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব, বাসায় পিঁপড়ে দেখা দিলে কি বার্তা লুকিয়ে থাকতে পারে। সূরা নামালের পিঁপড়ে নিয়ে আল্লাহর বিশাল শিক্ষা, নবী সুলাইমান আলাইহিস সালাম ও পিঁপড়ের অসাধারণ কাহিনী, এবং কেন ইসলাম আমাদের শেখায় এই ছোট প্রাণীগুলোকেও গুরুত্ব দিতে। ইনশাআল্লাহ গল্পের শেষে আপনি বুঝতে পারবেন কেন এই ছোট্ট পিঁপড়ে আল্লাহর দৃষ্টিতে এত গুরুত্বপূর্ণ এবং এর পেছনে লুকানো রহস্য কি। চলুন শুরু করা যাক। এক বিস্ময়কর ঘটনা নবী সুলাইমান আলাইসাল্লামের জীবন থেকে। একদিন নবী সুলাইমান আলাইসাল্লাম নদীর পাড়ে বসে আল্লাহর জিকিরে গভীর মনোযোগে মগ্ন ছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন, একটি ছোট্ট পিঁপড়ে তার মুখে সামান্য খাবার নিয়ে নদীর দিকে যাচ্ছে। সে ধীরে ধীরে অত্যন্ত সতর্কভাবে নদীর কিনারায় এসে থামল। নবী সুলাইমান আলাইসাল্লাম আগ্রহ ভরে সে দৃশ্য অবলোকন করছিলেন। ঠিক তখনই নদীর পানি থেকে হঠাৎ একটি ব্যাঙ ভেসে উঠল এবং ধীরে ধীরে তার মুখ খুলল। আর অবাক করার মতো ভাবে পিঁপড়েটি একেবারে শান্তভাবে সেই ব্যাঙের মুখের ভিতরে ঢুকে গেল। আপনি হয়তো ভাবছেন, ব্যাঙটি এবার পিঁপড়েটিকে খেয়ে ফেলবে। নবী সুলাইমান আলাইসাল্লামের মনেও প্রথমে তেমনটাই আশঙ্কা জেগেছিল, কিন্তু পরবর্তী দৃশ্য ছিল আরো বিস্ময়কর। ব্যাঙটি মুখ বন্ধ করে পানির নিচে ডুব দিল। নবী সুলাইমান আলাইসাল্লাম গভীর মনোযোগে পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করলেন। কিছুক্ষণ পর ব্যাঙটি আবার পানির নিচ থেকে ভেসে উঠল এবং তার মুখ খুলল। সেই একই পিঁপড়েটি তখন নিরাপদে বাইরে এসে পড়ল। তবে এবার নবী সুলাইমান আলাইসাল্লাম খেয়াল করলেন, পিঁপড়েটির মুখে থাকা খাবারটি আর নেই। এখানে মনে রাখতে হবে, নবী সুলাইমান আলাইসাল্লাম ছিলেন সেই বিশেষ নবী যাকে আল্লাহ তাআলা প্রাণী, পোকামাকড়, এমনকি গাছপালার ভাষাও বোঝার ক্ষমতা দান করেছিলেন। তিনি পিঁপড়েটিকে ডেকে জিজ্ঞেস করলেন, আমি দেখলাম তুমি মুখে খাবার নিয়ে ব্যাঙের মুখে প্রবেশ করলে এবং এখন ফিরেছ, কিন্তু তোমার মুখে খাবার নেই। আসলে ভিতরে কি ঘটেছিল? পিঁপড়েটি বিনয়ের সঙ্গে জবাব দিল, হে আল্লাহর প্রিয় নবী, আমি প্রতিদিন নদীর নিচে একটি পাথরের নিচে যাই। আল্লাহর কুদরতের এক অনন্য নিদর্শন, পিঁপড়ে, ব্যাঙ এবং সেই অদৃশ্য পোকা। পিঁপড়েটি নবী সুলাইমান আলাইহিসসালামকে বিনয়ের সঙ্গে বলতে লাগল, হে আল্লাহর নবী, নদীর নিচে এক পাথরের নিচে একটি ছোট্ট কৃমি বাস করে। আল্লাহ তাআলা তাকে এমন এক জায়গায় সৃষ্টি করেছেন যেখানে সে নিজে চলতে পারে না, এমনকি নিজের খাবার জোগাড় করাও তার পক্ষে অসম্ভব। সে বাইরেও আসতে পারে না। পিঁপড়েটি বলল, আল্লাহ আমাকে প্রতিদিন তার জন্য খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন, আর এই দায়িত্ব পালনে যেন আমি নিরাপদে পৌঁছাতে পারি, সেজন্য তিনি একটি ব্যাঙকেও নিয়োজিত করেছেন। ব্যাঙটি আমাকে মুখে করে পানির নিচে নিয়ে যায়। আমি যখন পাথরের নিচে পৌঁছাই, তখন মুখে রাখা খাবারটি সেই ক্ষুদ্র কৃমিটির সামনে রেখে আসি। সে তা খেয়ে পরিপূর্ণ তৃপ্ত হয়। এরপর ব্যাঙটি আবার আমাকে নিরাপদে নদীর তীরে ফিরিয়ে নিয়ে আসে। নবী সুলাইমান বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, তুমি যখন ওই কৃমিটিকে খাবার দাও, তখন কি সে কিছু বলে? পিঁপড়েটি বলল, জি হ্যাঁ, হে আল্লাহর রাসূল,
সে সব সময় একটি কথা বলে যা শুনলে হৃদয় কেঁপে ওঠে। সে বলে, রহমতশীল ও রিজিকদাতা আল্লাহ, যিনি আমাকে এই গহন পানির নিচেও ভুলে যাননি, তিনি কিভাবে সেই মানব জাতিকে ভুলে যাবেন যাদের তিনি নিজের হাতেই সৃষ্টি করে শ্রেষ্ঠত্ব দিয়েছেন? এই কথা শুনে নবী সুলাইমান আলাইহিসসালাম আবেগে বিহ্বল হয়ে গেলেন। সত্যি আল্লাহর রহমত কত বিশাল! তিনি তার কোনো সৃষ্টি যতই ছোট বা লুকানো হোক না কেন, তাকে রিজিক দিতে কখনো ভুলে যান না। আরও একটি ঘটনার কথা বলা আছে পবিত্র কুরআনে। একদিন নবী সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল বাহিনী নিয়ে অগ্রসর হচ্ছিলেন। ঠিক তখনই একটি পিঁপড়ে আশপাশের পিঁপড়েগুলোকে সতর্ক করে বলল, হে পিঁপড়েরা, তোমরা দ্রুত নিজেদের গর্তে ঢুকে পড়ো, না হলে সুলাইমান এবং তার বাহিনী তোমাদের অজান্তেই পিষে ফেলবে। নবী সুলাইমান আলাইহিসসালাম সেই পিঁপড়ের কথা শুনলেন এবং মুচকি হেসে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বললেন, হে আমার প্রভু, আপনি যেহেতু আমাকে